সবার উপরে কিন্তু ভগবান, তাই ভগবানকে সন্তুষ্ট রাখার জন্য আমরা গিয়েতে প্রত্যেকটা দিন ঠাকুরকে নাম জপ করতে থাকি এবং প্রত্যেকটা দিন ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি। জন্ম মৃত্যু বিবাহ কোথায় হবে, কার সাথে হবে, আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই যে প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, কেউ কি ভেবেছিল যে কারোর বাড়ির ছাদে তার মৃত্যু হবে? তাই জীবন হচ্ছে দুদিনে, ভালোভাবে থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে ছিল রবিবার, পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভাবলাম কি একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিই। আমি সাজিয়ে গুছিয়ে, আমার পুজো দিতে অনেক সময় লাগে যেহেতু গোপাল আছে। তো যাই হোক, আর ফুলগুলো প্রত্যেকটা দিন, ফুল সন্দেশ প্রত্যেকটা দিন সকালে ওর বাবাকে কিনতে যেতে হবে। আমাকে যেহেতু গোপাল আছে, আর আমাদের যেহেতু শহর, এখানে যে কারোর বাড়ির গাছে যে দুটো ফুল ছিঁড়ে নিয়ে আসবো সেটা নয়। আগেকার দিনে মানুষরা কী করতো, গাছেই ফুল ছিঁড়তো, কিন্তু এখন কিন্তু ফুল সব কিছু কিন্তু কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আজকের বাবাকে বললাম একটু বেশি করে নিয়ে আসো, আমি ঠাকুর সাজাবো। একটুখানি মন হলো, কারণ আমার সামনে একটা টেনশন আছে, আবার সামনে একটা খুশির খবর আসছে। গেস হয়তো তোমরা করতে পারবে না, খুশির খবরটা পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আমার পেজে যদি নতুন হয়ে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখে অন্ততপক্ষে একটা লাইক করে দিও। তো যাই হোক, কেমন হয়েছে আমার আজকে ঠাকুর সাজানোটা, তোমরা সেটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট সেকশনে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি বলবো, আর কেমন আছো তোমরা সেটাও বলবে আমার ইয়েতে। আজকে লাইভে আসার কথা ছিল কিন্তু লাইভে আসতে পারিনি, বড্ড কাজকর্ম নিয়ে ব্যস্ত, অনেক সারাটা দিন ব্যস্ত ছিলাম। সামনেই আমি বললাম আমার একটা টেনশন, আমার প্লাস খুশির খবর পরের ব্লগে আমি দিয়ে দিচ্ছি। কি আমার একটা আনন্দের সংবাদ, আবার খুশির খবর, আবার টেনশন। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।